पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणा ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। बिन्दाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च विष्णुभक्ति प्रददेवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणां परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय गुरुग्रामतारिणे। श्रीमद्भागवतम पंचदश अध्याय आज আমরা সপ্তম থেকে দশম শ্লোক পর্যন্ত আলোচনা করব, শ্রবণ করব। এই অধ্যায়ে ভগবানের যুদ্ধ অবতার परशुराम सम्पर्के परशुरामेर जन्म एवं तार कार्यावली सम्बन्धे आलोचना करा हयेछे। बोर्डे 10 नम्बर श्लोक आछे। आमरा तार आगे 7, 8, 9 आलोचना करब, तारपरे 10 नम्बर श्लोक।
सप्तम श्लोक इत्युक्तस्तन्मतं गत्वा गतो स वरुणान्तिकम् आनीय दत्तानस्य অনুপজমে বরণন। সেখানে শিল প্রভুপাদ বলছেন, রাজা গাধী যখন এই প্রস্তাব করেছিলেন তখন ঋষিকমণি তার মনোভাব বুঝতে পেরে বরুণদেবের কাছে গিয়েছিলেন এবং তার কাছ থেকে গাধীর সত্য অনুসারে 1000 অশ্ব নিয়ে এসেছিলেন। সেই অশ্বগুলি গাধীকে দান করে তিনি রাজার সুন্দরী কন্যাকে বিবাহ করেছিলেন। 8 নম্বর শ্লোক সঋষি প্রার্থিত পত্ন্যা সহস্রচাপত্যকাময়া শ্রোপৈত্যভৈর্মন্ত্রে চোরো স্নাতুং গত মুনি। তারপর ঋষিক পত্নী এবং শাশুড়ির উভয়েরই পুত্রার্থিনী হয়ে ঋষিককে চরু প্রস্তুত করতে প্রার্থনা করেছিলেন। তার ফলে ঋষিকমণি তার পত্নীর জন্য ব্রাহ্মণ মন্ত্র এবং তার শাশুড়ির জন্য ক্ষত্রিয় মন্ত্রে 2টি চরু প্রস্তুত করে স্নান করতে গিয়েছিলেন। 9ম শ্লোক তাবচতবতী মাত্রা সচরম যাচিত সতী শ্রেষ্ঠা মাত্রা তয়া সন্না মাত্রে মাতর দৎস্বয়ং। অনুবাদ, ইতিমধ্যে সত্যবতীর মাতা মনে করেছিলেন যে সত্যবতীর জন্য নির্মিত চরু অবশ্যই শ্রেষ্ঠ হবে। এই মনে করে তিনি তার কন্যার কাছে সেই চরু প্রার্থনা করেছিলেন। সত্যবতী তাই তার চরু তার মাকে প্রদান করে তার মায়ের জন্য নির্মিত চরু নিজে ভক্ষণ করেছিলেন। ছোট তাৎপর্য ছিল প্রভুপাদ কৃত পতি স্বভাবতই পত্নীর প্রতি স্নেহপরায়ণ। তাই সত্যবতীর মা মনে করেছিলেন যে ঋষিকমণি সত্যবতীর জন্য যে চরু প্রস্তুত করেছেন তা নিশ্চয়ই তার জন্য নির্মিত চরু থেকে শ্রেষ্ঠ। তাই ঋষিকমণির অনুপস্থিতিতে সত্যবতীর উৎকৃষ্টতর চরু তার মা চেয়ে নিয়ে ভক্ষণ করেছিলেন। 10 নম্বর শ্লোক আমরা সবাই একসঙ্গে পাঠ করব। তদ্বিদিত্বা মনি প্রাহুর পত্নীম কষ্টমকারসি ঘোর দণ্ডধর পুত্র ভ্রাতা তে ব্রহ্মবিত্তমঃ। তদ্বিদিত্বা মনি প্রাহুর পত্নীম কষ্টমকারসি ঘোর দণ্ডধর পুত্র ভ্রাতা তে ব্রহ্মবিত্তমঃ। তদ্বিদিত্বা মনি প্রাহুর পত্নীম কষ্টমকারসি ঘোর দণ্ডধর পুত্র ভ্রাতা তে ব্রহ্মবিত্তমঃ। তদ্বিদিত্বা মনি প্রাহুর পত্নীম কষ্টমকারসি ঘোর দণ্ডধর পুত্র ভ্রাতা তে ব্রহ্মবিত্তমঃ। তদ্বিদিত্বা মনি প্রাহুর পত্নীম কষ্টমকারসি ঘোর দণ্ডধর পুত্র ভ্রাতা তে ব্রহ্মবিত্তমঃ। তদ্বিদিত্বা মনি প্রাহুর কষ্টমকারসি
একজন একজন हरे कृष्णा। श्रील प्रभुपाद कृत शब्दार्थ अनुवाद तात्पर्य तत् এই বিষয়ে বিদিত্বা অবগত হয়ে মনিহি ঋষি প্রাহু বলেছিলেন পত্নীম তার পত্নীকে কষ্টম অত্যন্ত অন্যায় অকারসি তুমি করেছ ঘোর ভয়ানক দণ্ডধর অন্যদের দণ্ডকারী এক মহাপুরুষ পুত্র পুত্র ভ্রাতা ভ্রাতা তে তোমার ব্রহ্মবিত্তম ব্রহ্মতত্ত্ববিদ। অনুবাদ স্নান করে গৃহে ফিরে এসে ঋষিকমণি যখন বুঝতে পারলেন যে তার অনুপস্থিতিতে কি হয়েছে তখন তিনি তার পত্নী সত্যবতীকে বলেছিলেন তুমি এক অত্যন্ত অন্যায় কার্য করেছ। তোমার পুত্র ঘোর দণ্ডধর ক্ষত্রিয় স্বভাব সম্পন্ন হবে এবং তোমার ভ্রাতা ব্রহ্মতত্ত্ববিদ হবে। ছিল প্রভুপাদ তাৎপর্য ব্রাহ্মণ যখন জিতেন্দ্রীয় ব্রহ্মতত্ত্ববিদ সহিষ্ণু এবং ক্ষমাশীল হন তখন তাকে অত্যন্ত যোগ্য বলে বিবেচনা করা হয়। তেমনি ক্ষত্রিয় যখন অন্যায়কারীদের ঘোর দণ্ডদানে সক্ষম হন তখন তাকেও অত্যন্ত যোগ্য বলে মনে করা হয়। এই সমস্ত গুণাবলী ভগবদ্গীতায় 18 অধ্যায়ে 42-43 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে। সত্যবতী যেহেতু তার জন্য নির্মিত চরু ভক্ষণ না করে তার মাতার জন্য নির্মিত চরু ভক্ষণ করেছিলেন তার ফলে যথাসময়ে তার এক ক্ষত্রিয় স্বভাবসম্পন্ন পুত্র হয়েছিল। তা ছিল অবাঞ্ছনীয়। সাধারণত ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে বলে আশা করা হয়, কিন্তু ব্রাহ্মণের পুত্র যদি ক্ষত্রিয়ের মতো উগ্র হয় তাহলে তাকে ভগবদ্গীতায় বর্ণিত চতুর্বর্ণ অনুসারে উপাধি ভুক্ত করতে হয়। চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগসা। ব্রাহ্মণের পুত্র যদি ব্রাহ্মণ না হয় তাহলে তার গুণ অনুসারে তাকে ক্ষত্রিয় বৈশ্য অথবা শূদ্র বলা যেতে পারে। সমাজের বর্ণ বিভাগ মানুষের জন্ম অনুসারে হয় না, গুণ এবং কর্ম অনুসারে হওয়া কর্তব্য। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জলপূর্ণ তাৎপর্য সমাপ্ত। তো আমরা শুনে আসছি যে মহারাজ গাদি কাছে তিনি ঋষিকমণি তার কন্যা সত্যবতীকে পত্নীরূপে লাভ করার জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু তার পছন্দ ছিল না। তথাপিও তিনি অন্য প্রস্তাব দেন যেটা অসমর্থ মনে করেছিলেন তিনি। তথাপিও ঋষিকমণি তা করেছিলেন। এখানে বর্ণনা করছেন ইত্যুক্ত তন্মতম জ্ঞাত্বা গত স বর্ণান্তিকম। ইত্যুক্ত মানে মহারাজ গাদি যখন তাকে বলেছিল যে তাকে অশ্ব প্রদান করতে হবে তখন তার তন্মতম জ্ঞাত্বা তার মানে উদ্দেশ্য তিনি বুঝতে পেরেছিলেন। তাই সেই উদ্দেশ্য সফল করার জন্য তিনি বরুণান্তিকম তিনি বরুণদেবের কাছে গিয়েছিলেন সেই উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য, এবং আনিয়
দত্ত তন অস, তার যে ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি সেই বরুণদেবের কাছ থেকে তার মনোবাঞ্ছা অনুসারে মনোবাঞ্ছা পূর্তি রূপ অশ্ব তিনি এনেছিলেন এবং তার পুত্র তার কন্যা বরাননম, তিনি তার কন্যা অত্যন্ত সতীসাধ্য কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। 8 নম্বর শ্লোকে স্বঋষি প্রার্থিত পত্ন্যা সহস্র চ অপিকম্ময়া, এখানে বর্ণনা করছে স্বঋষি প্রার্থিত অর্থাৎ তার পত্নী এবং শাশুড়ি সেই ঋচক মুনির কাছে পুত্র কামনা করেছিলেন এবং ঋচিক মুনি তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি চরু অর্থাৎ পায়েস প্রস্তুত করেছিলেন। কিভাবে প্রস্তুত করেছিলেন এখানে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, শ্রপই তো উভয়ই মন্ত্রেই, তিনি চরু রান্না করেছিলেন, প্রস্তুত করেছিলেন উভয় মন্ত্রে, মানে দুজনের স্বভাব, দুজনের একজন ক্ষত্রিয় একজন হচ্ছে ব্রাহ্মণ, তাদের অনুসারে উভয় মন্ত্রেই, উভয় মানে দুই রকম মন্ত্র দিয়ে চরু তৈরি করেছিলেন। তিনি তৈরি করার পরে তিনি কি করলেন, স্নাতম গত মুনিহি, তিনি স্নান করার জন্য তিনি চলে গিয়েছিলেন। তো 9 নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করছেন, তাবৎ সত্যবতী মাত্রা সচরম যাচিত সতী, সেই সময় যখন তিনি স্নান করতে গিয়েছিলেন সেই সময় তাবৎ সত্যবতী মাত্রা, তার মা সত্যবতীর কাছে সচরম যাচিত সতী, সচরম মানে সত্যবতীর জন্য যে চরু প্রস্তুত করা হয়েছিল, পায়েস প্রস্তুত করা হয়েছিল, তা তিনি যাচনা করেছেন। যাচিতা সতী, সতীর কাছে যাচনা করেছিলেন। এবং ঋচিক মুনির পত্নী সতী শ্রেষ্ঠ মাত্রা, কেন তিনি প্রার্থনা করেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন যে শ্রেষ্ঠ মাত্রা তয়া সন মাত্র, অর্থাৎ তিনি ভেবেছিলেন যে তার পত্নীর জন্য যে চরু তৈরি করেছে সেই চরু হচ্ছে শ্রেষ্ঠ। এটা স্বাভাবিক। কালকে আমাদের তারকৃষ্ণবাবু বলছিলেন যে এটা স্বাভাবিক যে পতি এবং পত্নীর সম্পর্ক সবথেকে ঘনিষ্ঠ, এবং কোনো পতি যখন তার পত্নীর জন্য কোনো কিছু করে তখন সেটাও শ্রেষ্ঠ থাকে। তো সেই অনুসারে এখানে করেছেন, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে, যেটা আমরা এই জগতের দৃষ্টিকোণ থেকে ভেবে থাকি, কিন্তু যখন কোনো বৈষ্ণব মুনি ঋষি আধ্যাত্মবাদী, তাদের চেতনার মধ্যে এরকম থাকে না, তাদের মানে পক্ষপাতিত্ব ভাব তাদের মধ্যে থাকে না, তারা সবসময় সমদৃষ্টি সম্পূর্ণ। কিন্তু সমদৃষ্টি সম্পূর্ণ হলেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি তার পত্নীর জন্য আলাদাভাবে করেছেন এবং তার শাশুড়ির জন্য আলাদাভাবে করেছেন। তো এই যে একদিকে বলা হচ্ছে তারা হচ্ছে সমদৃষ্টি সম্পূর্ণ, কিন্তু এখানে কার্যকলাপ আলাদা, তাই না? কিন্তু গীতাতে বলছে সমদৃষ্টি সম্পূর্ণ কথার অর্থ হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তাকে যথাযথভাবে দেখা, সেটা হচ্ছে সমদৃষ্টি সম্পূর্ণ। তো এখানে তিনি একজন যেহেতু ছিল ব্রাহ্মণ আর একজন হচ্ছে ক্ষত্রিয়, তিনি সেই জন্য উভয়কে সঠিকভাবে তিনি প্রদান করেছেন। তো 9 নম্বর শ্লোকে সেই কথা বলছে যে যখন সতীর মাতা তার কাছে তার চরু অর্থাৎ পায়েস চাইলেন, সতী তার কোনো দ্বিধা না করে তিনি তা প্রদান করেছিলেন। 10 নম্বর শ্লোকে শিল প্রভুপাদ বর্ণনা করছেন, তদ্বিদিতা মণিপ্রাহুর পত্নীম কষ্টম কারসী। তো যখন
ঋচিকমণি ফিরে এলেন। ঋচিকমণি ফিরে আসার পরে তিনি বুঝতে পারলেন যে এই চরু বা পায়েস পাল্টাপাল্টি হয়ে গেছে, এবং তিনি সঙ্গে সঙ্গে তার পত্নীকে তিনি বললেন পত্নীম কষ্টম কারসি। তিনি বললেন যে তুমি যেটা করেছো সেটা তুমি ঠিক করোনি, অন্যায় করেছো, এবং তার ফল তোমাকে ভোগ করতে হবে। অর্থাৎ ঘোর দণ্ড ধর পুত্র, তোমার যে পুত্র হবে সে ব্রাহ্মণ গুণ সম্পূর্ণ হবে না, সে হবে ক্ষত্রিয় গুণ সম্পন্ন। আর তুমি যেহেতু তোমার যে ব্রাহ্মণ গুণ সম্পন্ন পুত্র হওয়ার কথা ছিল সেই চরু যেহেতু তোমার মাতাকে প্রদান করেছো, সেই জন্য তোমার ভ্রাতা হবে ব্রাহ্মণ গুণ সম্পন্ন। শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে ব্রাহ্মণ যখন জিতেন্দ্রিয় ব্রহ্ম তত্ত্ববিদ এবং সহিষ্ণু এবং ক্ষমাশীল হন তখন তাকে অত্যন্ত যোগ্য বলে বিবেচনা করা হয়। তা 42-43 নম্বর শ্লোকে ব্রাহ্মণের গুণ এবং ক্ষত্রিয়ের গুণ বর্ণনা করা হয়েছে। সমদম তপ শৌচম খান্তি রাজ্যমা বিবচা, এই যে গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে ব্রাহ্মণের গুণাবলী। তো এই ব্রাহ্মণের গুণাবলী এখানে বর্ণনা করছেন যে ব্রাহ্মণের গুণাবলী থাকে, কিন্তু এই ব্রাহ্মণের যে গুণাবলী সহিষ্ণু ক্ষমাশীল হন তখন তাকে অত্যন্ত যোগ্য বলে বিবেচনা করা হয়। যখন একজন ব্রাহ্মণের এই সমস্ত গুণাবলী থাকবে তখন সে যোগ্য। কিন্তু যদি ব্রাহ্মণ বংশে বা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার পরে এই সমস্ত গুণাবলী না থাকে তাহলে সেটা ব্রাহ্মণ বলা যায় না। ছিল প্রভুপাদ নিচে বর্ণনা করেছেন গীতার শ্লোক কোট করে, চাতুর্বর্ণ মায়াশ্রেষ্ঠম গুণকর্ম বিভাগসা। হ্যাঁ, এই গুণ এবং কর্ম অনুসারে কী হবে তার বিচার হবে। গুণ এবং কর্ম অনুসারে, গুণ কর্ম অনুসারে বিচার করা হয়, যে জন্ম অনুসারে বিচার করা হয় না। জন্ম অনুসারে কারো বিচার করা যায় না। বর্তমান সমাজ তার জন্য আমরা দেখতে পাই যে কোনো বর্ণ বিভাগের কোনো ঠিক ঠিকানা নেই। বাস্তবে শিল প্রভুপাদ অনেক জায়গাতে বর্ণনা করেছেন যে কিভাবে আজকের যুগে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে 4টি বর্ণ 4টি আশ্রম কিছু নেই, বাস্তব দৃষ্টিকোণ থেকে কিছু নেই। ব্রাহ্মণরা ব্রাহ্মণদের কর্ম করছে না, ক্ষত্রিয়রা ক্ষত্রিয়র কর্ম করছে না। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কলিযুগে কি আছে, কলিযুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় আছে, একদম ক্লিয়ার করে দিয়েছে শাস্ত্রে। জন্মনা জায়েতে শূদ্র, জন্মনা জায়েতে শূদ্র, জন্মসূত্র থেকে সবাই শূদ্র, কেউ ব্রাহ্মণ না। জন্মনা জায়েতে শূদ্র, জন্ম অনুসারে কলিযুগের মানুষ জন্ম অনুসারে সবাই শূদ্র, জন্মনা জায়েতে শূদ্র। তো এই যে গুণাবলী অর্জন করতে হয় কীভাবে, ব্রাহ্মণ গুণাবলী, বৈষ্ণবের গুণাবলী, ক্ষত্রিয়ের গুণাবলী, এগুলো অর্জন করতে হয় কীভাবে, তাকে যোগ্যতা অর্জন করে। জন্মনা জায়েতে শূদ্র সংস্কারের ভবের দ্বিজ, সংস্কারের মাধ্যম দিয়ে সে দ্বিজত্ব প্রাপ্ত হয়। সংস্কারের মাধ্যম দিয়ে দ্বিজত্ব প্রাপ্ত হয় মানে এ থেকে ক্লিয়ার করছে শাস্ত্র যে এই জগতে যে সমস্ত কোয়ালিটি যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সংস্কারের মাধ্যমে। সংস্কার মানে কি, সংস্কার মানে তার কার্যকলাপ
বা তার যে উন্নত গুণ তাকে লাভ করার জন্য তাকে যত্নবান হতে হয়। সেই জন্য শিল প্রভুপাদ বর্ণনা করছেন যে জন্ম অনুসারে বিচার করলে হবে না, তার গুণ এবং কর্ম অনুসারে বিচার করতে হবে। আজকের জগতে আমরা দেখতে পাই সব জায়গাতে ব্রাহ্মণরাও মানে ক্ষত্রিয়র কাজ করছে, ব্রাহ্মণরাও মানে বৈশ্যের কাজ করছে, আবার বৈশ্যরাও ক্ষত্রিয়ের কাজ করছে, ব্রাহ্মণের কাজ করছে। অর্থাৎ এখানে কোনো বিচার নেই, কোনো বিচার নেই। সেই জন্য আমাদেরকে সংস্কারের মাধ্যম দিয়ে দ্বিজত্ব বা উন্নত গুণ লাভ করতে হয়। শ্রীমন মহাপ্রভু তিনি কলিযুগে সবথেকে শ্রেষ্ঠ সম্পদ, কলিযুগ অধপতিত যুগ হওয়া সত্ত্বেও তিনি শ্রেষ্ঠ সম্পদ দিতে এসছেন, সবথেকে শ্রেষ্ঠ সম্পদ দিতে এসছেন। কিন্তু কাকে দিয়েছেন তিনি? কোনো বিচার করেছেন? এই পাওয়ার যোগ্য, এই পাওয়ার যোগ্য, কে পাওয়ার যোগ্য বিচার করেছেন? মহাপ্রভু বিচার করেছেন কিছু না? এই ব্রাহ্মণ এই পাবে, এই ক্ষত্রিয় এই পাবে, এরকম বিচার করেছেন মহাপ্রভু? মহাপ্রভুর বিচার কি? হ্যাঁ, সবাইকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে। হ্যাঁ, মহাপ্রভু একটা কোয়ালিটি বিচার করেছেন, কোয়ালিটি বিচার করেননি এরকম না, কোয়ালিটি বিচার করেছেন। কি কোয়ালিটি বিচার করেছেন তিনি? যা একটাই কোয়ালিটি বিচার করেছে তিনি, যে পতিত তাকে তিনি দিয়েছেন, তাই তো নাকি? পতিত ব্যক্তিদেরকে তিনি দিয়েছেন, বিশেষ করে যারা দাম্ভিক, যারা মনে করে যে হচ্ছে তারা উন্নত বংশজাত, উন্নত জ্ঞান সম্পন্ন, তাদেরকে তিনি দেননি। দিয়েছেন যে নিজেকে পতিত মনে করেছেন তাদেরকে তিনি দিয়েছেন। শিল প্রভুপাদও তিনি শ্রীমান মহাপ্রভুর ভাবধারার মধ্যে আসার ফলে তিনি সেই একই জিনিস করেছেন। কারণ বর্তমান সমাজে এই বর্ণ বিভাগ বলে কিছু নেই। সেজন্য শিল প্রভুপাদ কী করেছেন? তিনি জগতে সব কিছু, এই চাতুর্বর্ণাশ্রম বলতে কিছু নেই। চাতুর্বর্ণাশ্রম একটা সময় ছিল, আর সেই চাতুর্বর্ণাশ্রম আস্তে আস্তে কিছু ব্যক্তির জন্য তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে একটা সময় এরকম পরিস্থিতি ছিল, ব্রাহ্মণরা তারা বেদ অধ্যয়ন, বেদ পাঠ, এই সমস্ত জিনিসগুলো অন্য অন্য নিম্ন শ্রেণীর ব্যক্তিদেরকে অধিকার নেই বলে তারা দাবি করতেন এবং বন্ধ করতেন। তার ফলে আস্তে 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 এটা নষ্ট হয়ে গেছে। কোনো আর জাতি ভেদ কিছু নেই, সব শেষ হয়ে গেছে। মহাপ্রভুর লীলাতে আমরা দেখতে পাই কিভাবে সুবুদ্ধি রায় যখন আছে সবার কাছে আশ্রয় চাইল, কিন্তু কোনো উচ্চ বংশ বা ব্রাহ্মণ পরিবার কেউ তাকে কোনো সমাধান দেননি, তাকে জাতি থেকে চ্যুত করে দিলেন। শ্রীমন মহাপ্রভু তাকেই কৃপা করলেন। বর্তমান সমাজে তার কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে। সেই জন্য শিল প্রভুপাদ তিনি আজকের জগতে একটা সবথেকে বড় পদক্ষেপ নিয়েছেন, যে শুধু বর্ণাশ্রম না, বর্ণাশ্রম পর্যন্ত তো কিছুই নেই, শেষ হয়ে গেছে। আর শিল প্রভুপাদ তিনি কি করেছেন? বর্ণাশ্রমকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন, বর্ণাশ্রম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন। সাধারণত বিষ্ণু পুরাণে বর্ণনা করা আছে যে বর্ণাশ্রমের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম আচারবতা পুরুষেন পরপ্রমাণ
বিষ্ণুর আরাধ্যতে পন্থা নন্যতত্র সকরণম। কেউ যদি ভগবানের আরাধনা করতে চায়, বিষ্ণু আরাধনা করতে চায়, তাকে বর্ণাশ্রম ধর্মকে আগে গ্রহণ করতে হবে। বর্ণাশ্রম ধর্ম যদি কেউ গ্রহণ না করে তাহলে সে বিষ্ণু আরাধনা করতে পারে না। বর্ণাশ্রম ধর্মের মাধ্যম দিয়ে বিষ্ণু আরাধনা হয়। এই বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করার দরকার। শিল প্রভুপাদ তিনি দেখেছেন যে বর্ণাশ্রম ধর্মকে প্রতিষ্ঠা করা দরকার, সেই জন্য তিনি লড়াই করেছেন বর্ণাশ্রম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু শিল প্রভুপাদ কোন বর্ণাশ্রম ধর্মকে প্রতিষ্ঠা করেছেন? দৈব বর্ণাশ্রম ধর্ম। যে সামাজিক প্রথা অনুযায়ী যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, এই বর্ণাশ্রম ধর্ম শিল প্রভুপাদ তিনি প্রতিষ্ঠা করতে চাননি। শিল প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন দৈব বর্ণাশ্রম ধর্ম। এই দৈব বর্ণাশ্রম ধর্ম তিনি প্রতিষ্ঠা করেছেন। দৈব বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করে সারা জগতে মানুষকে শুধু এই চারটে বর্ণের মধ্যে রাখেনি। চারটে বর্ণের মধ্যে তিনি রাখেননি, চারটে বর্ণের ঊর্ধ্বে তিনি তুলে ধরেছেন। চারটে বর্ণের ঊর্ধ্বে তুলে ধরেছেন। এই চারটে বর্ণের ঊর্ধ্বে হচ্ছে কি? বৈষ্ণব। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র না, এদের ঊর্ধ্বে হচ্ছে বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, সেটা তিনি বর্ণনা করেছেন। সেজন্য বর্ণনা করছেন যে স্বধর্ম বা বর্ণাশ্রম ধর্ম পালন করে যদি ভগবানের প্রতি আমাদের রতি বা ভক্তি না জন্মায়, তা সেই কর্মের কোনো মূল্য নেই। ধর্ম স্বনিষ্ঠত পুংসাম বিশ্বক্ষেণ কথা সুধা নৎপদায় যদি রতিম শ্রম ইয়ে বহি কেবলম। ভাগবতমে প্রথম স্কন্ধে সুতগোস্বামী বর্ণনা করছেন যে চাতুর্বর্ণ আশ্রমে সে যদি আশ্রমোচিত বা বর্ণোচিত কর্ম করে, কিন্তু কর্ম করার পরেও যদি সে নৎপদায় যদি রতিম, যদি ভগবানের শ্রীপাদ পদ্মের প্রতি আসক্ত না হয়, তাহলে তার যে পরিশ্রম, তার যে কর্ম, তার যে মানে ক্রিয়াকলাপ সব কিছু শ্রম ইয়ে বহি কেবলম। সেই জন্য এই বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবত সন্তুষ্টি বিধান করা, ভগবানের সন্তুষ্টি বিধান করা। আমরা দেখতে পাই যে বৃন্দাবনে যখন কৃষ্ণ বলরাম গোচরণ করতেন, তো গোচরণ করতে করতে একদিন তারা বনের মধ্যে গিয়েছে, সবাই খাবার নিয়ে যেতে ভুলে গেছে, খিদে পেয়েছে। তো সব সখারা কি বলছে, কৃষ্ণ আমাদের খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো। কৃষ্ণ কি করলেন, পাঠিয়ে দিলেন, যাও এখানে ব্রাহ্মণরা যজ্ঞ অনুষ্ঠান করছে, এই যজ্ঞে অনেক প্রসাদ তৈরি হয়েছে, তো তাদেরকে গিয়ে বলো। গিয়ে তারা কিছু খাওয়ার দ্রব্য তারা প্রার্থনা করেছে, কিন্তু তারা কোনো কর্ণপাতও করেনি। আবার তারা ফিরে আসছে। ফিরে আসার পরে কৃষ্ণ বলরামকে বলেছে, তো বলছে ঠিক আছে, তোমরা এক কাজ করো, এখন তোমরা তাদের পত্নীদের কাছে যাও। তো পত্নীদের কাছে গিয়ে যখন বলেছে কৃষ্ণ বলরাম কাছেই আছে এবং আমরা খুব ক্ষুধার্ত, কৃষ্ণ বলরাম পাঠিয়েছে কিছু খাবারের জন্য, কিন্তু তারা কি করলেন, তাদের ঘরে যা কিছু ছিল সব কিছু নিয়ে চলে গেল। দুজনের মধ্যে তফাৎ। এখানে কৃষ্ণ লীলাতে বা শিল প্রভুপাদ বর্ণনা করছে যে তারা অত্যন্ত গুণসম্পন্ন ছিল, ব্রাহ্মণরা তারা অনেক গুণসম্পন্ন ছিল। ব্রাহ্মণ তারা যজ্ঞ অনুষ্ঠান করত, অনেক গুণসম্পন্ন ছিল, কিন্তু থাকলেও তারা ভগবানকে বুঝতে পারেনি
বা ভগবানকে তারা ভালোবাসেনি। তারা তাদের মানে পাণ্ডিত্যপূর্ণ কার্যকলাপের প্রতি তাদের যথেষ্ট বিশ্বাস ছিল। তারা ভগবানের যে ভক্ত বা ভগবানকে সন্তুষ্ট করাই যে সমস্ত যজ্ঞ বা সমস্ত কর্মের একমাত্র লক্ষ্য, সেটা তারা উপলব্ধি করতে পারেনি। তারা উন্নত জ্ঞান সম্পন্ন হলেও, যাজ্ঞিক ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তারা সেটা উপলব্ধি করতে পারেনি। সমস্ত বর্ণ আশ্রমের উদ্দেশ্য যে ভগবানকে সন্তুষ্ট করা, সেটা তারা উপলব্ধি করতে পারেনি। সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে তাদের পত্নীরা, তারা কিন্তু এরকম কোয়ালিটি সম্পূর্ণ ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা জিনিসই ছিল, তাদের ভগবানের প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল, ভক্তি ছিল। আর ভগবান প্রমাণ করেছেন সেখানে যে শুধু উন্নত জ্ঞান সম্পন্ন হলে আর চাতুর্বর্ণ আশ্রম অনুসারে কাজ করলেই, কর্ম করলেই সব কিছু হয় না। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্রাহ্মণ পত্নীরা ভগবানের কৃপা লাভ করতে পেরেছে। কিন্তু ব্রাহ্মণরা এত কোয়ালিটি সম্পূর্ণ হওয়া সত্ত্বেও তা করতে পারেনি। বিশেষত এখানে বর্ণনা করা হচ্ছে যে ঋচিক মুনির তার যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে তার পত্নী পরিবর্তন করার ফলে তাদের ফলও পরিবর্তন হয়ে গেছে। এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে দেখা যায় যে আমরা সবাই ভগবত ভক্তির জীবন পালন করতে এসেছি। এখানে যদি আমরা বিচার করি যে ঋচিক মুনি তিনি গুরু পদে আর তার পত্নী হচ্ছে শিষ্য পদে, আমরা যদি ধরে নিই, তাহলে দেখতে গেলে দেখা যাবে যে আমাদের ভগবত ভক্তির জীবন কিন্তু গুরুর আদেশ অনুসারে পরিচালনা করলে আমরা সুফল লাভ করব। যদি তা না করি তাহলে বিপরীত ফল লাভ করব। ঋচিক মুনি তার পত্নীর জন্য কোনটা সুইটেবল, কোনটা ভালো, সেটা তিনি বিচার করে সেই অনুসারে করেছেন। কিন্তু তার পত্নী তার পতির কথা, অর্থাৎ গুরুর কথা বা পতির কথা না শুনে তিনি তার ইচ্ছা মতো তার সেই চরু বা পায়েস তার মাকে দিয়ে দিলেন। যদিও আপাত দৃষ্টিতে সেটা ভালো মনে হলেও বাস্তবে তার পতির যে আদেশ তিনি লঙ্ঘন করেছেন। ভগবত ভক্তির জীবনে আমাদেরও এটা খুব গুরুত্ব সহকারে দেখা উচিত যে গুরুর আদেশকে আমরা যাতে লঙ্ঘন না করি। গুরুদেবের আদেশ, গুরুদেবের যে সমস্ত নির্দেশাবলী, সেগুলো যথাযথভাবে পালন করার ফলে আমরা গুরুর ইচ্ছা মতো ফল আমরা লাভ করতে পারি। কিন্তু যখন সেটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি, তখন আমাদের ভগবত ভক্তির জীবনও পরিবর্তন হবে, ফলও পরিবর্তন হবে। সেজন্য আমি বলে থাকি, বাস্তবে যে কোনো স্কুল বা কলেজে আপনি যান, একই টিচার শিক্ষা প্রদান করেন, কিন্তু 100 স্টুডেন্ট যদি একটা ক্লাসে পড়ে, সেখানে একই টিচার একই শিক্ষা প্রদান করছে, কিন্তু তা সত্ত্বেও কী হচ্ছে, একজন ফার্স্ট ক্লাস, একজন হচ্ছে ফেল। বাস্তবটা হচ্ছে যে আমরা সাধু শাস্ত্র গুরুর আদেশ তারা যেভাবে আমাদেরকে পরিচালনা করতে চাইছে সেভাবে আমরা করছি কি না। যদি আমরা তা না করে থাকি, তার ফল যেরকম আমি ফলো করব সেরকম হবে, সেটা হচ্ছে বাস্তব। সেই জন্য আমাদেরকে গুরুর আদেশ, শাস্ত্রের আদেশকে যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। তার ফলে আমরা এই সঠিক ফল, শিল প্রভুপাদ যে দৈব বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করে যে আমাদের স্বধর্ম অনুসারে কর্ম করার যে নির্দেশ প্রদান করেছেন, ভাগবতমের 3য় স্কন্ধে
কপিল দেব মাতা দেবতীকে বর্ণনা করছেন যে প্রকৃত স্বধর্ম হচ্ছে চাতুর্বর্ণাশ্রম ধর্মটা প্রকৃত স্বধর্ম না, প্রকৃত স্বধর্ম হচ্ছে জীবের ধর্ম। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি জীবের ধর্ম অনুসারে জৈব ধর্ম গ্রন্থে তিনি বর্ণনা করেছেন। জীবের ধর্ম হচ্ছে কি, জীবের প্রকৃত ধর্ম হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশন বা ভগবানের সঙ্গে। জীবে মহাপ্রভু বর্ণনা করেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। এই যে ধর্ম, এই ধর্ম হচ্ছে জীবের প্রকৃত ধর্ম বা জৈব ধর্ম। এইটা ভাগবতমে ভগবান কপিল দেব মাতা দেবতীকে বর্ণনা করছেন যে যদি যে যেখানেই থাকুক না কেন সে সেখানে থেকে যদি হচ্ছে গুরুর নির্দেশ অনুসারে তার প্রকৃত স্বধর্ম পালন করে, অর্থাৎ ভগবানের পাদপদ্মে তিনি ভক্তি সেবা অর্পণ করেন, তাহলে সে প্রকৃত পক্ষে তার মনুষ্য জীবনের প্রকৃত কর্ম সে করতে পারবে, সে প্রকৃত ফল লাভ করতে পারবে। পরিবর্তন করা চলবে না, এখানে কোনো পরিবর্তন করা চলবে না। সাধু গুরুর আদেশকে পরিবর্তন করা চলবে না। আমাদেরকে যথাযথভাবে গুরুর নির্দেশকে পালন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফল আলাদা, কারণ সে পরিবর্তন করেছে, পরিবর্তন করার ফলে ফলও পরিবর্তন হয়ে গেছে। সেজন্য আমাদেরকেও গুরুর নির্দেশ শাস্ত্রের নির্দেশকে যথাযথভাবে পালন করার মাধ্যম দিয়ে আমরা যথাযথ ফল লাভ করতে পারি। যে উদ্দেশ্যে ছিল প্রভুপাদ বৈদিক দৈব বর্ণাশ্রম প্রতিষ্ঠা করেছেন, আমাদের গুরুবর্গ যেটা বলছেন সেটাকে আমরা লাভ করতে পারি, এছাড়া অন্য কোনো পন্থা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় হয়ে গেছে, যদি কোনো মন্তব্য প্রশ্ন থাকে বলতে পারেন, আর নাহলে পরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, জগৎগুরু ছিল প্রভুপাদে কি জয়, সমেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।